তোমাদের মনে সবথেকে বেশি একটা কোশ্চেন আসে, নতুন ইউটিউব চ্যানেল তো ওপেন করেছি, ওর মধ্যে ভিডিও 2-3টে ভিডিও আপলোড করেছি, সালা ভিউই আসছে না, 2-3টে 4টে 5টা 10টা, এর থেকে বেশি ভিউই আসছে না, তো কি করে ভিডিও আপলোড করব যার মধ্যে ভিউ আসবে? সাইডে সোচে দেখো আমার একটা পুরনো চ্যানেল আছে বিজনেস জিওআইডি বলে, এর মধ্যে দেখো 300 কে মতলব 3 লাখ ভিউ এসছে, ঠিক আছে, 1 বছর আগেকার ভিডিও, ঠিক আছে। এর মধ্যে আমি কি করে ভিডিও আপলোড করেছি, আমার আরও চ্যানেল মানে আরও ভিডিও আছে, দেখো নিচে দেখো তোমার 100 মানে 1 লাখ ভিউ আছে, তারপর আর একটা আছে 1 লাখ 1 ভিউ আছে, মানে 3 লাখ ভিউ আছে, ভালো ভালো ভিউ আছে। তো এই ভিডিওগুলো কেমন করে আপলোড করেছি ভাই, পাতি ভাষায় বোঝাবো, বাংলা ভাষায়। আমি কোনো বড় ইউটিউবার না ভাই, 55,000 সাবস্ক্রাইবার একটা চ্যানেল তৈরি করেছি, ওই চ্যানেলের মধ্যে যেমনি করে আমি মানে স্ট্রাগল করেছি, ঠিক আছে, কোনো ভাইরাল হয়নি ভাই, যেমনি করে স্ট্রাগল করেছি, পার্ট বাই পাই রুলস বাই রুলস চলেছি, তোমাদেরও শেখাবো। তোমরা যদি জানতে চাও যে ভাইরাল না হয়েও, ঠিক আছে, শুধু মেহনত করে মানে ঠিকঠাক ট্রিক লাগিয়ে, ঠিক আছে, ভিডিওটা আপলোড করলে ভিউ আসবে ভাই, বিশ্বাস করো ভিউ আসবে। হ্যাঁ, প্রথম প্রথম ভিউ আসবে না, 10টা 15টা তারপর 20টা, এমনি আস্তে আস্তে কিন্তু ভিউ আসবে, কিন্তু হ্যাঁ ঠিকঠাক আপলোড করতে হবে। তো ওর মধ্যে টাইটেল আছে, ডেসক্রিপশান আছে, ঠিক আছে, ট্যাগ আছে, তারপর থাম্বনেল আছে, কী করে এইগুলো বানাবে, কী করে আপলোড করবে, সব প্রসেস বলবো। যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো, নতুন শিখতে চাও, ইউটিউব চ্যানেল একটা ওপেন করেছো, তো ভাই এই ভিডিওটা দেখার পর দেখো আমার ভিডিও এমনি এডিট ফেডিট অমনি হবে না, আমি এমনি হাতে নর্মাল এমনি হাতে ধরছি আর ভিডিও বানাচ্ছি, আমি এমনি ইউটিউবারদের মতন পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফিউজিক হয় না, পাতি বাংলা ভাষায় বোঝাবো। যদি তোমরা দেখো তো মানে ভিডিও এডিট ফেডিট করে আমার লাভ নেই, তোমরা বুঝে যাও, এটাই অনেক, ঠিক আছে। আমার ওই চ্যানেলের মধ্যে অনেক কষ্ট করেছি ভাই, ঠিকঠাক ভিউটাও আসছে আর পয়সা ঠিকঠাক কামাচ্ছি, মাসে ভাই কমসে কম 10-15 হাজার টাকা ইনকাম করে নিই, ঠিক আছে। তো তোমরাও যদি এমনি টাইপে একটা ইউটিউব চ্যানেল ছোটোখাটো বানিয়ে আর ইনকাম করতে চাও ঘরে বসে, তো ভিডিও কী করে আপলোড করবে তোমাদের মনে কোশ্চেন থাকে, তো এই ভিডিও দেখার পর কোশ্চেনটা থাকবে না, এমনিভাবে আপলোড করো। অনেক অনেক ইউটিউবাররা বলবে এই সেটিং অন করো, ওই সেটিং, ভাই কিচ্ছু হবে না, ওইসব সেটিং ফেটিং অন করে কিচ্ছু হবে না, ঠিক আছে। ভিডিও ঠিকঠাক বানাতে হবে আর আপলোড করতে হবে ঠিকঠাক। চলো শুরু করা যাক। সব থেকে প্রথম তো কী করতে হবে, ভিডিওটা ঠিকঠাক বানাতে হবে, অত এডিট ফেডিট না করলেও চলবে, ঠিক আছে। ঠিকঠাক ভিডিও, তুমি যদি লং ভিডিও বানাচ্ছ তো মানে ওর মধ্যে আমি লং ভিডিওর ব্যাপারটা বলছি আর শর্ট ভিডিওর ব্যাপারটা, ঠিক আছে। যদি শর্ট ভিডিও বানাও তাহলে তো এমনি ভালো একটা ভিডিও বানাবে, আর ভাইরাল হওয়ার জন্য দেখো বেশিরভাগ ভাইরাল হওয়ার জন্য ইউটিউবের মধ্যে, ইউটিউব শর্টের মধ্যে যে সংগুলো থাকে, ঠিক আছে, ইউটিউব শর্টের মধ্যে যে সংগুলো থাকে ওইগুলো যদি ইউজ করো ডাইরেক্ট, তাহলে ভাই তোমার ভিউ একদিনেই 1,000 2,000 3,000 4,000 চলে যাবে। প্রথম চ্যানেল ওপেন করলেই ভাই তুমি এই ভিউটা পাবে 100%। আর লং ভিডিওতে একটুখানি খাটতে হবে, কন্টেন্টে দম আনতে হবে। যে ভিডিওটা তুমি বানাচ্ছ, ব্লগ বানাচ্ছো বা ইউটিউব টিপস দিচ্ছ বা কুকিং চ্যানেল করেছো, তো ওর মধ্যে কী করে প্রথম ভালো করে ভিডিওটা বানাও, ঠিক আছে, হালকা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দাও, সে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে কপিরাইট ফ্রি কী করে পাবে সেটা আমার সাথে মানে করতে পারো, আমি তোমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে কপিরাইট ফ্রি আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে আমার নাম্বার নোট করে নাও, 9432954579, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখো ভাই বন্ধু আছে, বন্ধুর মধ্যে হেল্প করবো, তো কী আছে। তো লং ভিডিও যদি তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক চাইছো লং ভিডিওর, তো আমাকে বলো, আমি দিয়ে দেবো তোমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে, ভালো ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি তোমাকে দিয়ে দেবো, কপিরাইট ফ্রি, কপিরাইট আসবে না। আর একটা যদি শর্ট ভিডিও ছাড়ো, তো আমি বলবো ওই যে শর্ট চ্যালেঞ্জ মানে ইউটিউবের মধ্যেই পেয়ে যাবে, দেখবে ইউটিউবে দেবে যেটা প্লাস চিহ্ন আছে ওর মধ্যে টাচ করবে, শর্ট চ্যালেঞ্জ চলে আসবে, শর্ট ভিডিও আপলোড করা চলে আসবে, সাইডে দেখবে মিউজিক লেখা থাকবে, ওই মিউজিকগুলো যদি ইউজ করো, ভাইরাল মিউজিক দেখবে লেখা থাকবে যে 2.3 মিলিয়ন 2.1 মিলিয়ন যেগুলো ভাইরাল আছে, সেই মিউজিকগুলো যদি ইউজ করো বা ইউটিউবে ঢুকবে ট্রেন্ডিংয়ে গিয়ে ওই মিউজিকগুলো যদি ইউজ করো, যারা দেখবে শর্টগুলো ট্রেন্ডিং হচ্ছে, ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে, সেই শর্ট মিউজিকগুলো তোমাকে ইউজ করতে হবে, তাহলেই তুমি ভাইরাল হবে, বুঝেছো। সিম্পল রুলস, আর কিছু না। লিপসিং করো বা যা কিছু করো, কুকিং চ্যানেল বানাও বা যে কোনো ব্লগ করো, সে ওই মানে ওর সাথে তুমি শুধু মিউজিকগুলো অ্যাড করে দাও, ভাইরাল হয়ে যাবে ভাই, আর কিছু না ভাই, সিম্পল নিয়ম, ঠিক আছে। ওই মিউজিকগুলো তোমাকে ইউজ করতে হবে, বিনা মিউজিকে ভাই ভাইরাল হবে না, মিউজিকগুলো শর্ট চ্যানেলে ওই ভাইরাল মিউজিকগুলো তোমাকে ইউজ করতে হবে, ভাইরাল সংগুলো ইউজ করতে হবে। অন্য প্ল্যাটফর্ম নিলে অন্য প্ল্যাটফর্ম দিয়ে তুমি যদি ভাবছো ডাউনলোড করে নেবো গান, তারপর দেবো, না অমনি হবে না ভাই। ইউটিউবের প্ল্যাটফর্মের মধ্যেই যেগুলো থাকে শর্ট চ্যানেলের মধ্যে সাইডে দেবে থাকে, ওইগুলো তোমাকে ইউজ করতে হবে, ওর মধ্যেই ভিডিওগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। আপলোড কী করে করবে সেটা তো ইউটিউবের মধ্যে প্রচুর ভিডিও আছে, কিন্তু আমি শুধু ট্রিকটা বলে দিলাম কেমন করে করবে,
ঠিক আছে, এবার লং ভিডিওর কথা বলি। ঠিক আছে, লং ভিডিও তুমি যদি আপলোড করতে চাও, সবথেকে প্রথম তো তোমাকে ভিডিওটা ঠিক করে বানাতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে যদি মানে খাবারের চ্যানেল বানাচ্ছ, ঠিক আছে, তো কমসে কম খাবারটা মাংসটা বানাচ্ছ তো বলতে হবে না ভালো করে ঠিকঠাক। যদি ভালো করে ঠিকঠাক বানাও, তার মধ্যে এঙ্গেজ ভালো হবে, কাস্টমার মানে যে সাবস্ক্রাইবার সে সরে যাবে না, পুরোটা ভিডিও দেখবে। কেউ তো এমনি মাংস তৈরি করতে গিয়ে একটুখানি দেখে তো চলে যাবে না, পুরোটা দেখবে। তো অমনি টাইপে পুরোটা ভালো করে বানাতে হবে। তারপর একটা পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, যাতে বোরিং না হয়, একটু হালকা কমেডি টাইপের করবে, এখন সবাই কমেডি পছন্দ করে। এবার আপলোড করবে কী করে? প্রথমে থাম্বনেল বানাবে, থাম্বনেল মানে ব্যানার, ঠিক আছে, এই যেটা পোস্টার দেখতে পাচ্ছ ওইটা কী করে বানাবে? একটা অ্যাপস আছে তোমার ক্যানভা অ্যাপস, ঠিক আছে, ক্যানভা ওটা ডাউনলোড করে নেবে। যদি না পারো ভাই আমাকে কল করো, আমি বলে দেবো তোমাকে, ঠিক আছে। ক্যানভা অ্যাপটা ডাউনলোড করবে, ওর মধ্যে থাম্বনেল বানাবে। বাংলায় যদি হয় তাহলে বাংলা চ্যানেল আছে তো বাংলাতেই লিখবে, ইংলিশে না। আর যদি হিন্দি চ্যানেল আছে তো হিন্দিতে লিখবে, বুঝেছো? হিন্দি আর বাংলা আর ইংলিশ মিক্স করে লিখবে, তাহলে ভাই মানে বুঝতে ভালো লাগে, মানে ভালো লাগে দেখতে, ঠিক আছে। এবার তোমার টাইটেল কী লিখবে? টাইটেল ভাই সার্চ করতে গেলে একদম ইজি। ধরো তুমি মাংস রান্না করেছো বা কিছু একটা ব্লগ করেছো, তো সেইটা তুমি ওই টপিকটা লিখবে কোথায়? ইউটিউবের মধ্যে ঢুকবে, ইউটিউবে অ্যানালিটিক যে কী বলে জানি না ভাই, অ্যানালাইজ ওর মধ্যে দেখো সবথেকে ভালো তো তুমি যেই টপিকটা তুমি ভেবেছো, ঠিক আছে, যে মাংস রান্না বা আজকে আমি ঘুরতে যাচ্ছি, ঠিক আছে, বা এই টিপস ওই টিপস, সো ওইটা ইউটিউবে সার্চ অপশানে গিয়ে সার্চ করবে, দেখবে নিচে অনেক সাজেস্ট করে যে মানুষ কী মানে সবাই কীভাবে সার্চ করে, তো ওইখান দিয়ে স্ক্রিনশট নিয়ে একটা টাইটেল দিয়ে দেবে, বুঝেছো? মানে নিজের মনের মধ্যে দিলে হবে না, নিজের মনের মতন দিলে হবে না, ইউটিউবের মধ্যে যেগুলো সার্চ হয় সেইগুলো দিতে হবে। তো কী করবে? যেটা তুমি ভাবছো যেই ভিডিও বানাবে, সেই ভিডিও টপিকটা ইউটিউবে গিয়ে সার্চ করবে, দেখবে সার্চ লিস্টে হিস্ট্রিতে দেখবে অনেক কিছু আছে লেখা, কে কীভাবে সার্চ করছে, সেইগুলোই টাইটেল দেবে, ঠিক আছে। এবার ওইগুলোই স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে, ওইগুলোই স্ক্রিনশট নিয়ে তুমি তোমার ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবে, আর ওইগুলো স্ক্রিনশট নিয়ে তুমি তোমার ট্যাগ, ঠিক আছে, ট্যাগের মধ্যেও দিয়ে দেবে। তো ইউটিউবের ডেসক্রিপশান, ট্যাগ আর টাইটেল বহুত ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কিছু হ্যাশট্যাগটা ইম্পর্টেন্ট। তো মেন জিনিস হচ্ছে এই যে তোমার ভিডিও যেটা বানিয়েছো, ঠিক আছে, ইউটিউব চিনবে, তারপর তো মানে লোকের কাছে পাঠাবে। ইউটিউব যদি নিজেই না চিনতে পারে তোমার কী ভিডিও কী বানাচ্ছে, তাহলে ইউটিউব নিজেই বুঝতে পারছে না। ইউটিউব এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এআই হয়ে গেছে ভাই। শুধু জাস্ট বোঝাতে হবে তোমার যে ভিডিওটা তুমি আপলোড করছো এটা কী ভিডিও। যদি মাংসর ভিডিও হয় তো ভাই মাংসর টাইপে মানে লিখতে হবে, লিখে জানাতে হবে যে ইউটিউবটা এই ক্যাটাগরির আছে, মানে এই ভিডিওটা এই ক্যাটাগরির, বুঝলো? তাহলেই ভাইরাল হবে, লোকের কাছে পৌঁছাবে, যারা যারা সার্চ করে তাদের কাছে পৌঁছাবে। তাহলেই তো, যদি ইউটিউবে যদি বুঝতে না পারে তোমার ভিডিওটা কী টাইপের, তাহলে ভাই কী করে হবে? বুঝতে পারছো? তো মেন কথা তুমি যা লিখবে, আর নাহলে তুমি আমাকে কল করে নেবে ভাই, সিধে পাতি ভাষা আমাকে কল করে নেবে, আমি তোমাকে বলে দেবো। চলো আজকের জন্য এতটাই, টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এমনি পাতিভাবে বোঝাবো ভাই, পাতিভাবে, কোনো অমনি মানে পাতিভাবে বোঝাবো, ঠিক আছে, ভাইদের মতন বোনদের মতন সাপোর্ট করো। টাটা।